হাওড় অঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও এখনো পানির নিচে হাজার হাজার হেক্টর জমির বড় ফসল। শ্রমিক সংকটে আশানুরূপ ধান কাটা এবং মাড়াই করতে পারছেন না হাওড়ের কৃষক। এর মধ্যে রোদের দেখা পাওয়ায় পরিবার পরিজন নিয়ে ভেজা ধান শুকানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। এদিকে সুনামগঞ্জে প্রাথমিকভাবে 400 ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে 3 মাস মেয়াদী সহায়তা। কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যে চলছে হাওরের ধান কাটা মাড়াই। কিশোরগঞ্জে উজানের ঢলে নতুন করে আরও 2500 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে জেলার 8 উপজেলার হাওড় অঞ্চলে মোট 12,522 হেক্টর জমির ধান এখন পানির নিচে। সবচেয়ে বেশি ডুবেছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড়ে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পানি তো অনেক বাড়তেছে, দিনে আবহাওয়া ভালো না, এখন একটু রোদ উঠছে, কিছুক্ষণ পরে আবার এটা থাকবে না, বৃষ্টি চলে আসবে। সবারই একই অবস্থা, পানি যেহেতু একবার আয় পড়ছে সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় 5-7 বছর জানকারীরা। এদিকে শ্রমিক সংকটে হবিগঞ্জে কৃষকরা রোদ পেয়েও কাজের গতি বাড়াতে পারছেন না। একই অবস্থা মৌলভীবাজারেও। এর মধ্যে যতটা পারা যায় ভেজা ধান শুকনো আর তলিয়ে যাওয়া ধান কাটার চেষ্টা চলছে। দুই জেলায় অন্তত 16,000 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিছু রোদ দেখা যাচ্ছে, এই রোদ্রে আমরা কিছু ধান ফেলেছি, হয়তো আমরা বেশি যদি হয় যে 15 দিনের ধান আমরা তুলতে পারবো না। কৃষকেরা আমরা নিজে ধান সাঁতার দিয়ে নৌকা দিয়ে কাইটা এই মাঠে ফেরানা ধান উঠাইছি। যারা প্রকৃত কৃষক এবং যারা ক্ষতি হয়েছে তাদের তালিকাটা মানে খুব সুন্দরভাবে যেন তারা করে, প্রকৃত চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যেন পায়, সে বিষয়ে আমরা খুবই সচেষ্ট আছি। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 26,479 জন কৃষকের তালিকা হলেও এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। এদিকে নদীর পানি নামতে শুরু করায় আশায় বুক বাঁধছেন নেত্রকোনার কৃষক। তবে 10 উপজেলার মাঠে এখনও পড়ে আছে প্রায় 70% ধান। এর মধ্যে শুধু হাওড়েই ধান কাটা বাকি রয়েছে 7,500 হেক্টরের বেশি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।